ব্যাপক গরম লাগছে। একটা স্প্রাইট খেয়ে আসি তিনজনে মিলে। হ্যাঁ চ খেয়ে আসি, ব্যাপক গরম লাগছে সত্যি। গরম পড়েছে বলে স্প্রাইট খেতে হবে? কেন, ইসরায়েলি পণ্য ছাড়া আর কোনো ঠান্ডা পানীয় নাই? আমাদের দেশি পানীয় তো আছেই, লেবুর শরবত। একটা স্প্রাইট খেলে আর ইসরায়েলের কতটুকু উপকার হবে তাতে? তাই তো, একটা স্প্রাইটে কি এমন যায় আসে? শোন তাহলে তোদেরকে একটা ঘটনা বলি। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, জ্বলন্ত আগুন তার ভিতরে, তো ওই আগুনকে আরও বাড়ানোর জন্য টিকটিকি গিরগিটি এরা ফু দিয়েছিল, মানে আগুনটা আরও যেন বাড়ে। ব্যাঙ বা কবুতর এরা আগুনটাকে নিভানোর চেষ্টা করেছিল। এখন তোরাই বল যে একটা টিকটিকি বা গিরগিটির ফুয়ে আগুন কতটুকু বাড়বে, আর একটা ব্যাঙের বা একটা কবুতরের চেষ্টায় কতটুকু আগুন নিভবে, একটা পাখির ঠোঁটে কতটুকু পানি আসবে, এক ফোঁটা। এখানে টিকটিকি বা গিরগিটির ফুয়ে আগুন কিন্তু বাড়েনি, বা ব্যাঙ বা কবুতরের প্রচেষ্টায় আগুন নিভেনি, আল্লাহই নিভিয়েছে। কিন্তু এখানে তাদের চেষ্টা ভালো কাজের জন্য এবং খারাপ কাজের জন্য কতটুকু, সেটা হচ্ছে মূল বিষয়, এবং সেটা আল্লাহ দেখেছে। এখানে স্প্রাইট বা ইসরায়েলি পণ্য বয়কটে ইসরায়েলের তেমন কোনো বড় ক্ষতি হবে না, কিন্তু এখানে ফিলিস্তিনের যে অসহায় মুসলিম এবং ইসলামের প্রতি তোরা কতটুকু দায়বদ্ধ এবং কতটুকু ইসলামকে মেনে চলিস এবং তোদের ভিতরে যে নিয়াত, সেটুকুই বড় বিষয়।